অনেকে ঈদ মোবারকের মেসেজ দেয়, ঈদ মোবারক লিখে বা ঈদ মোবারকের শুভেচ্ছা জানায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সবার মেসেজের একে একে জবাব দেওয়াটা ভেরি ইম্পসিবল রাইট নাও ফর মি। দেন আমি চিন্তা করলাম যে একটু ছোট্ট একটা ভিডিও করি, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেই। ঈদ মোবারক সবার জন্য দোয়া করি, সবার ঈদ যেন আনন্দে কাটে, সবাই মিলে হাতে হাত মিলিয়ে, যেটা আমাদের নবীজির কথা, কাঁধে কাঁধ মিলিয়ে, শত্রু ভুলে গিয়ে, বন্ধু ভুলে গিয়ে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে ভালোবাসতে পারি। শুধু ঈদে নয়, সবসময়। এটা আমাদের নবীজির সুন্নত। কারণ আমাদের নবীজি আল্লাহ পাক বলেছেন যে কোনো জিনিসে ক্ষমা হলো মহৎ গুণ। তাই দোস্ত দুশ্মন মানে বন্ধু এবং যে শত্রু, সবাইকে ঈদে একেবারে ভালোবেসে সবার সাথে কোলাকুলি করে আগামী দিনগুলোতে সবার সাথে ভালো ব্যবহার করব, এই প্রত্যাশা রেখে আমরা যেন ঈদটাকে উদযাপন করার চেষ্টা করি। তাহলে আমাদের আল্লাহ যেমন খুশি হবেন, আমাদের পেয়ারে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও অনেক খুশি হবেন। আর তাদের খুশি তো আমাদের খুশি। তাই আবারও বলছি, কেউ আমার সাথে রাগ করবে না। অনেকে মেসেঞ্জার ঈদ মোবারক দেয়, অনেক মেসেজ দেয়, হয়তো বোন হিসাবে, মেয়ে হিসাবে, খালা হিসাবে, ফুপু হিসাবে, এরকম অনেকেই দেয়। কিন্তু আমি এক্সট্রিমলি সরি ফর এভরিথিং। কারণ আমি সবার মেসেজের অ্যান্সার করতে পারি না। একে তো সময়ের সাথেও পারি না, আর শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে কেন জানি না, সেজন্য পারি না। কিন্তু সবাইকে বলছি, সবাইকে ভালোবাসি। ভালোবাসা হলো মানব ধর্ম। আর বিশেষ করে ইসলাম এ কথাই বলেছেন যে শত্রু বর্ণ শত্রু আমি আসলে এখন ইদানিং কেন জানি কথা বলতে গেলে না, কথা গুছায় বলতে পারি না। শত্রু মিত্র ধর্ম বর্ণ সব কিছুকে উপেক্ষা করে আমাদেরকে মানুষকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আমরা আমাদের পেয়ারে নবীর সুন্নাহ এবং কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার চেষ্টা আলহামদুলিল্লাহ করেছি, ইনশা আল্লাহ করব। কিন্তু হয়তো অপরকে আমরা দাওয়াত দিতে পারি, কিন্তু কারো উপর জোর জবরদস্তি করব না। কেন? আমাদের পেয়ারে নবীও বলে গেছেন যে কালোর উপর সাদার কোনো আধিপত্য নাই, আরবের উপর অনারবদের কোনো আধিপত্য নাই। সবাই সমান, সবাই মানুষ, সবাই সবাইকে ভালোবাসবে। তবে ইসলাম এমন একটা ধর্ম, ঈদের নামাজের দিকেও যদি তাকাও, এই যে 30টা রোজা গেল, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কি দেখতে পাই? এই যে আমরা 30টা ফরজ রোজা পালন করলাম, ঢাক ঢোল পিটিয়ে নয়, বা অন্যকে ডিস্টার্ব করে নয়। মসজিদে কেউ, পুরুষরা হয়তো মসজিদে গিয়ে পড়েছে, কেউ ঘরে পড়েছে, আবার অনেক নারীরও মসজিদে গিয়ে পড়েন। আমরা যেমন ঘরে পড়েছি, দেখো একা একা বসে বসে আমরা নামাজ পড়ি, কেউ দেখে না, আমরা রোজা করি, ইফতার করি, একা থাকি। কখনো ভুল করেও মনে হয় না যে এটা একটু মুখে দিয়ে ফেলি। হে আল্লাহ, তুমি দেখো তোমাকে আমরা কতটা ভালোবাসি। কারণ তোমাকে যে ভালোবাসতে হবে, আর তোমাকে ভালোবাসি বলেই না দেখা তোমাকে এতটা ভালোবাসি। কারণ আমরা জানি তুমি আমাদের আল্লাহ, আমাদের পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী, আখিরি নবী। সো আমরা যেন সবাইকে, যে কথাটা বলেছিলাম একটু আগে, যে আমাদের নবীজিও বলে গেছেন, কোরআনও বলে গেছেন যে ক্ষমা হলো মহৎ গুণ। তাই আমরা সবাইকে ভালোবাসবো, আমরা শান্তিটা চাইব। কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহারও করে, এখানে একটা কথা বলা ভালো, সেটা হলো আমার বড় ভাই। আমাদের ফ্যামিলি থেকে শিক্ষাটা আমরা ছোটোবেলা থেকে পেয়ে এসেছি, বাবা থেকে, ক্রমান্বয়ে দাদা, বড় বোন, বড় ভাই বলে, কেউ যদি খারাপ ব্যবহার করে তুই করবি না। কেন জানিস তো? কারণ সে যদি খারাপ ব্যবহার করলো, তাহলে তুই বা তোরা যদি খারাপ ব্যবহার করিস, তাহলে তফাৎটা কী রইল তার মধ্যে আর তোর মধ্যে? এটা কিন্তু বাস্তব কথা। আর সেই জন্যই বোধহয় আমরা এইভাবে হেরে যাই, এইভাবে ঠকে যাই, এইভাবে কষ্ট পাই। কিন্তু তবুও আল্লাহ পাকও বলেছেন, তিনি তো সর্বশ্রেষ্ঠ, তার কথা শুনতেই হয়। ভাই বোন, ঘর থেকে বাবা মা, সবাই শিক্ষাটাই দিয়েছেন।
সেই জন্য আসলে যারা খারাপ ব্যবহার করে তাদের সাথে খারাপটা আমরা করতে পারি না, ওরা কোনো ভাই বোন না, করতে পারি না। ঘরে ভাই বোনরা ভাই বোনদেরকে সাহস শাসন করে, আদর করে, সোহাগ করে। আমাদের ভাই বোনরাও তো অনেক, আমরা মা ছাড়া বড় হয়েছে, অনেক একে অপরকে টেক কেয়ার করে। ওই যে একটা কথা আমি প্রায় সময় বলি, সেটা কি জানো তো, আমাদের এক এক ভাই বোন আমরা বলি তুই ভালো থাকলে আমি ভালো থাকবো, আবার ও বলে আপা আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো। এই যে জিনিসটা ভাই বোনদের এটা স্বাভাবিক চাওয়া হয়, কিন্তু অনেকের মধ্যেই এটার বৈরিতা দেখা যায়। ভালোবাসাটা আজকাল কেমন যেন হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, কিন্তু সুবহানাল্লাহ আমার ভাই বোনদের ক্ষেত্রে হয়নি। তারা যদি শুনে অসুস্থ আছি বা যদি শুনে অসুস্থ আছে কেউ, আমরা এমনিতে আদমরা হয়ে যাই। যাই হোক, ঈদ মোবারক, সবাই ভালো থাকবে এবং শত্রুতা নয়, হিংস্রতা নয়, খারাপ কিছু নয়, অন্যকে কষ্ট দেওয়া নয়। তাই আবারও সবাইকে ঈদ মোবারক জানাই। সবাই আনন্দ করো, মজা করো, তবে এই জিনিসটা খেয়াল করবা যে আমরা ওদের পূর্তি করে খেলাম, আমাদের আশেপাশে গরিবরা খেতে পেল না, এমনটা যেন না হয়। আমাদেরকে খেয়াল করতে হবে যে যাদের আমাদের সামর্থ্য আছে, আমরা তো সব সময়ই খাই, আর গরিবরা জানো তো একটা ঈদের দিকে ওরা বিশেষত তারই তাকিয়ে থাকে যে ঈদ আসলে আমাদেরকে কেউ সাহায্য করবে, কেউ খেতে দিবে, কেউ জামা কাপড় দিবে। সেই দিকটা আমি বলবো, সেই দিকটা প্লিজ যার সামর্থ্য যতটুকু আছে সবাই খেয়াল করবে। এটা যে আল্লাহ খুশি হন তা না, নবী খুশি হন শুধু তা না, এটা কিন্তু যারা করে, যারা করতে অভ্যস্ত, তাদের অন্তরটা জানে কাউকে দিতে পারলে ভিতরটাতে কত প্রশান্তি পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের ভালো কাজে কবুল করুন। সবার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া। সেদিন ঈদের গানটা গিয়েছিলাম, আজকে গাওয়ার ইচ্ছে ছিল, বাট আজকে শক্তিতে দমে কথা আনতে পারছি না। তবু অনেক কাজ করে এসেছি, মাগরিব পড়েছি, এখন ওজিফা পড়বো, তারপরে এশারের নামাজ পড়বো। আজকে তো আর তারাবি নাই। আমার জন্য এবং আমাদের সবার জন্য সবাই দোয়া করবে, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন। আমরা যারা অসুস্থ আছি সুস্থ করে দেন, যারা সুস্থ আছেন তাদেরকে সুস্থ রাখেন, এবং পৃথিবীর মাঝে শান্তি এনে দেন, অরাজকতা দূর করে দেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা জাগিয়ে দেন, যেমনটা আমাদের নবীজি সব সময় বলে এসেছেন, করে গিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা কিন্তু সেই নবীর উম্মত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Have a great day to all guys. Allah save everyone. Amin, Amin, Summa Amin. Allah Hafiz.